কৃষকের সন্তান আমি। কৃষিকাজ করাই আমার মূল লক্ষ্য। আমি আবারও আমার পেঁপে বাগান করার জন্য পেঁপের চারা পাঠাইতেছি। পেঁপের চারা পাঠানোর মূল লক্ষ্য হচ্ছে আমার যে মাটিগুলো দেখতেছেন, মাটির সাথে গোবর সার, মানে এই গরু যে লেদা, এই গোবর সারটা পচার পরে যে সারটা হয় এটা জৈব সার হয়। গোবর থেকে যে জৈব সারটা হয় এটাই সবচেয়ে ভালো। বাজারে যে কিনতে পাওয়া জৈব সারগুলো আছে এগুলোর সাথে অনেক অনেক গুণ উত্তম। এই গোবর দিয়ে যে জৈব সারটা হয়, এই জৈব সারটা মাটির সাথে জৈব সারটারে খুব ভালোভাবে মিশাইতে হইব। এখানে যে চারাগুলো দেখতেছেন এগুলা আগে আমি পাঠাইছিলাম, কিন্তু এই চারাগুলা অঙ্কুরোদ্গমন হয় নাই। এটা শীতে পাঠাইছিলাম, ওই সময় মনে হয় আর্দ্রতা কম থাকার কারণে, রৌদ্রের তাপ কম থাকার কারণে ওই সময় আমার পেঁপের চারাগুলা অঙ্কুরোদ্গমন হয় নাই। এই যে আমার হাতে যে দেখতেছে টপ লেডি, এটা বাংলাদেশি পণ্য। এর আগে যে আমি পেঁপের চারাগুলো লাগাইছিলাম ওইগুলো আছেন রেড লেডি, ওইগুলো তাইওয়ানের ছিল। আসলেও রেড লেডিটা আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য এতটাও উপযোগী নয়, তাই আমি এইবার আমাদের দেশীয় প্রযুক্তি টপ লেডি, আমাদের দেশীয় প্রযুক্তি পণ্য, এইটার কোম্পানি হচ্ছে সুপ্রিম। এই সুপ্রিম কোম্পানি, বাংলাদেশের সুপ্রিম কোম্পানি এই টপ লেডি জাতটা তৈরি করছে। আমি এবার আশাবাদী যে আল্লাহর রহমতে আমি যে পাঠাইতেছি যে চারাগুলা, এইবার মনে হয় মিস হবো না। আল্লাহর রহমতে এইবার ইনশাল্লাহ চারাগুলা জ্বালাইব। আর ওইবার আমার আম্মা যে প্যাকেটে যে মাটি ভরা লাগে, ওই আম্মা ভরছিল। আম্মা প্যাকেটে মাটিগুলা ভরছিল বলা যাইতে যাইতে ভরছি, যার কারণে ওই একটা সমস্যা, যাইতে যাইতে ভরার কারণেও হয়তো চারাগুলা অঙ্কুরোদ্গমন হয় নাই। এবার আমি নিজ হাতে এই চারাগুলা ভরতাছি, মাটিতে পলিথিন নিয়ে মাটি ভরতাছি, এতটা চাপ দিতেছি না, হ্যাঁ, উঁচু সায়া ভরতাছি।